এবার আমরা ফ্রিকশনাল ফোর্সের এই সেকেন্ড ফিচারটার ওপরে আমরা একটু আলোকপাত করব। সেকেন্ড ফিচার্সটা কি বলছে? ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টস অপোজিট টু দ্য রিলেটিভ মোশন অফ দ্য টু বডিজ। তার মানে ফ্রিকশনাল ফোর্স হলো বস্তুর যে মোশন তার অপোজিটে কাজ করে। কিন্তু সত্যিই কি সবসময় তাই করে? আমরা এবার একটা স্পেশাল কেস দেখব যেখানে ফ্রিকশনাল ফোর্স মোশনের অপোজিটে কাজ না করে যেদিকে মোশন হচ্ছে সেদিকেই কাজ করছে। কেমন? এই স্পেশাল কেসটা নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখ, এই দিকটায় তাকা। মনে কর একটা ফ্লোরের ওপরে একটা বস্তু রাখা আছে, বেশ বড় সাইজের বস্তু। মনে কর তোর দোয়ারি মজুমদারের ফিজিক্সের বই, আর তার উপরে তুই একটা পেন্সিল বক্স রেখেছিস। কেমন? এবার তুই ওই মেঝের ওপরে ওই বইটাকে এফ বলে টানছিস বা ঠেলছিস। তুই কিন্তু পেন্সিল বক্সের ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করিসনি, তুই ফোর্স অ্যাপ্লাই করেছিস বইয়ের ওপরে, বইটাকে ঠেলছিস। কি হবে? বইটা চলতে শুরু করবে, তাই না? এবং তার উপরে পেন্সিল বক্সটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে একই অ্যাক্সিলারেশনে, বই যে অ্যাক্সিলারেশনে ওটাও সেই অ্যাক্সিলারেশনে চলতে শুরু করবে। হ্যাঁ, প্রোভাইডেড তুই যদি খুব জোরে ফোর্সটা দিস তাহলে কিন্তু এটা স্লাইড করবে। খুব জোরে নয়, আস্তে আস্তে ঠেলছিস, যাতে এই বই আর পেন্সিল বক্স দুটোই একই অ্যাক্সিলারেশনে সামনের দিকে মুভ করে। এবার এখানে ভালো করে বোঝার চেষ্টা কর। তুই কিন্তু ফোর্স অ্যাপ্লাই করেছিস বইয়ের ওপরে, তাই না? পেন্সিল বক্সের ওপরে নয়, অথচ পেন্সিল বক্সটাও মুভ করছে। তাহলে পেন্সিল বক্সটাও একটা অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। তাহলে কেন যাচ্ছে? আসলে পেন্সিল বক্স যাচ্ছে ফ্রিকশনাল ফোর্সের জন্য। এই পেন্সিল বক্স আর এই বইয়ের মাঝে যে সারফেসটা আছে, সেই সারফেসে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। সেই ফ্রিকশনাল ফোর্স পেন্সিল বক্সটাকে টেনে নিয়ে যাচ্ছে এইদিকে। আর এখানে পেন্সিল বক্সের মুভমেন্ট কোন দিকে? এই দিকে। আর পেন্সিল বক্সের ওপর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে? এই দিকে। তাহলে একই দিকে, যেদিকে মোশন সেদিকেই ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। এটা একটা স্পেশাল কেস। এটা কেন এরকম হলো? তার কারণ হলো পেন্সিল বক্স আর বইয়ের মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই, এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নেই। যদি দুটি বস্তুর মধ্যে কোনো রিলেটিভ মোশন না থাকে, অর্থাৎ কোনো আপেক্ষিক বেগ না থাকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স, বস্তু যেদিকে মুভ করে ফ্রিকশনাল ফোর্সও সেদিকে কাজ করে। কেমন? এটা একটা স্পেশাল কেস। খুব মজার ব্যাপার, ফ্রিকশনাল ফোর্স যেহেতু ইন্টারাকশান ফোর্স, এটা এক্সটার্নাল ফোর্স নয়, ইন্টারনাল ফোর্স, তাই এই পেন্সিল বক্সের ওপর ফ্রিকশনাল ফোর্স যদি ডান দিকে কাজ করে, তাহলে এই বইটার ওপর ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে কাজ করবে। তাহলে বইয়ের ওপর কটা ফোর্স? দুটো ফোর্স, একটা বাইরের এফ এক্সটার্নাল আর একটা ফ্রিকশনাল ফোর্স এফ এফ। এটা হলো মিউ এম জি, এমটা হলো ওপরকার পেন্সিল বক্স, এটা তার উল্টো দিকে কাজ করবে। কেমন? তাহলে ইকুয়েশন অফ মোশন হবে, এই উপরের পেন্সিল বক্সের হবে মিউ এম জি ইজ ইকুয়াল টু এম এ, মিউ এম জি হলো এফ এফ, আর বইটার ইকুয়েশন অফ মোশন হবে এফ মাইনাস মিউ এম জি, এই এফ এফটাই মিউ এম জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম এ। ক্যাপিটাল এম হলো বইটার মাস ইন্টু এ। এটা কমন অ্যাক্সিলারেশন দুজনের। কেমন? তাহলে আমরা কী কনক্লুশনে আসতে পারি? দেখ, আমি এটা তাহলে একবার পড়ছি। The two bodies move together with a common acceleration a under the action of the force F applied on the lower body. এই লোয়ার বডির ওপর এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে দুটো বডি টুগেদার, একই সঙ্গে মুভ করছে উইথ এ কমন অ্যাক্সিলারেশনে, দুজনেরই একই অ্যাক্সিলারেশন। মানে কেন না? দেয়ার ইজ নো স্লাইডিং, এদের মধ্যে কোনো স্লাইডিং নেই, কেউ স্লাইড করছে না। দ্যাট ইজ, অর্থাৎ দেয়ার ইজ নো রিলেটিভ মোশন বিটুইন দ্য টু বডিজ, এদের মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই। এই রকম ক্ষেত্রে কি হচ্ছে? হিয়ার দ্য ফ্রিকশনাল ফোর্স এফ এফ ইজ ইকুয়াল টু মিউ এম জি পুলস দ্য আপার ব্লক। এক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটাই উপরের ব্লকটাকে টেনে নিয়ে যাচ্ছে, পেন্সিল বক্সটাকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ অ্যালং দ্য মোশন, যেদিকে মোশন সেদিকেই ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমরা একটা কনক্লুশন টানতে পারি। কনক্লুশনটা হলো ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য মোশন হোয়েন দেয়ার ইজ নো রিলেটিভ মোশন বিটুইন দ্য টু বডিজ ইন কন্ট্যাক্ট। এক্ষেত্রে, তাই না? যখন কোনো রিলেটিভ মোশন নেই দুটোর মধ্যে, যে কন্ট্যাক্টে ফোর্স বডি আছে তার মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই, এটার উপর ওটা স্লাইড করছে না, একসঙ্গে চলে যাচ্ছে, সেই রকম ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য মোশন, মানে যেদিকে বস্তুর গতি সেদিকেই ফ্রিকশনাল ফোর্সও কাজ করে। 2 নাম্বার, ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টস অপোজিট টু দ্য মোশন,
when there is relative motion between the two bodies in contact, অর্থাৎ দুটি বডির মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে তাহলে ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। আর যদি দুটো বস্তুর মধ্যে কোনো আপেক্ষিক বেগ না থাকে, রিলেটিভ মোশন না থাকে, একজনের সাপেক্ষে আরেকজন যদি না চলে, তাহলে কিন্তু ঘর্ষণ বল গতির দিকেই কাজ করে। ঠিক আছে।